আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতা কপিল উদ্দিন। তিনি আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ছিলেন, কিন্তু আওয়ামী লীগ সরকার পতন হওয়ার সাথে সাথেই তিনি বন্দী হলেন ছাত্রদের হাতে। ছাত্ররা তাকে ধরে পুলিশের হাতে দিয়ে দিলেন। তারপরেই কপিল উদ্দিন জেলখানার মধ্যে বন্দী। একা একা সে জেলের মধ্যে বন্দি জীবন পার করতেছেন। হঠাৎ করে সে ভাবলো, আমাদের আজকে শেখ হাসিনার জন্মদিন, আমাদের নেত্রীর জন্মদিন। আমাদের নেত্রীর জন্মদিন আমি কিভাবে পালন করা যায়? সেই জন্য কপিল উদ্দিন বেকুল হয়ে পড়লেন, জননেত্রী শেখ হাসিনার জন্মদিন কেমন করে পালন করা যায়। অবশেষে সে জেলের আনাচে কানাচে খুঁজতে লাগলেন কেমন করে সে শেখ হাসিনার জন্মদিন পালন করবে। অবশেষে সে মাথায় একটা বুদ্ধি আসলো, যেমন করে হোক সে জন্মদিন পালন করবে জননেত্রী শেখ হাসিনার। এখন দেখা যাক শেখ হাসিনার জন্মদিন কপিল উদ্দিন এটা কি হলো? আমাদের সকল নেতা কর্মীকে জেলে বন্দি করে রাখলো। আল্লাহ, এখন তো আমরা কি করবো? এখন আজকে হাসু আপার জন্মদিন, আজকে জন্মদিনটাও পালন করা পারতাছি না। সকলে আজকে আমরা জেলখানায় বন্দি। গ্রামে থাকতে কত সুন্দর জন্মদিন পালন করতাম, লক্ষ লক্ষ মানুষ হইতো। আজকে আমরা সেই জন্মদিনটা পালন করতে পারতেছি না। এখন কিছু করার নাই, জেলখানার মধ্যেই জন্মদিনটা পালন করা লাগবো। দেখি কোনো জায়গায় কেক টেক আছে নাকি, কেক টেক থাকলে এটা দিয়েই করা লাগবো। নাই, কোনো জায়গায় কেক টেক নাই, যাই কি এনেই করা লাগবো, এমনিই করি। আর কিছু করার নাই, এমনিই করা লাগবে আমার জন্মদিন পালন। জায়গা কি করার, এই জায়গায় জন্মদিন পালন করি। হ্যাপি বার্থডে এই জায়গায় কি করস ভাই? এই জায়গায় আমাদের নেত্রীর জন্মদিন পালন করতেছি, একটা কেক এনে দিবেন? ওইটা স্যার আবার কিসের জন্মদিন? হ্যাঁ, আমাদের নেত্রী যদি ক্ষমতায় থাকতো তাহলে কি এরকম করে বলতে পারতেন? তোরে কে গাইলা দিব? তোরে 3 বেলা খাবার দিই, তোর ভালো লাগতেছে না? এখন থেকে তোর 1 বেলা খাবার দিব। তোরা বাইরে থাকতে তোর মার জন্মদিন, তোর বাপের জন্মদিন, শেখ হাসিনার জন্মদিন পালন করে দেশের টাকা নষ্ট করছ না? এখন আবার আইস জেলের টাকা নষ্ট করতে। তোরা আরো জন্মদিন পালন করবি না? একবার দিব। ভাই আমার ভুল হয়েছে ভাই, আমার ক্ষমা করে দেন ভাই, আর কোনোদিন করুম না ভাই। তোরে ক্ষমা করে দিমু একটা শর্ত, তুই এই জেলে থেকে হাসিনা তো দূরের কথা, ওর দলের একটা পিঁপড়ার নাম মুখে নিতে পারবি না। আচ্ছা ভাই, ঠিক আছে, তারপরও আমাকে 3 বেলা একটু খাইবার দিন। ভাই, যারা জেলে আছেন খুব সাবধানে থাকেন, কেউ আওয়ামী লীগের নাম নিয়েন না, তাহলে তো দেখতেই পারছেন আমার কি অবস্থা হয়েছে, আপনাদের এই অবস্থা হইব।